হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে আপনারা টমেটো সস তৈরি করবেন এবং টমেটো সসটি তৈরি করে বাড়িতে কিভাবে বহুদিন স্টোর করে রাখা যায় সেই প্রসেসটাই আমি আপনাদের আজ দেখাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই যে আমি এখানে দেখুন একদম লাল টুকটুকে একদম পাকা পাকা টমেটোগুলো নিয়ে নিয়েছি। টমেটোগুলো যাতে একদম ফ্রেশ হয় একটু খেয়াল করে দেখবেন। একটা টমেটো যেন একটুও পচা বা একটুও গলা না থাকে, একদম ফ্রেশ এরকম টমেটো ঝুড়ি বানাবো। বেশ খানিকটা নিয়ে নিয়েছি। জল মতো বেরোচ্ছে, এটা আমি বাদ করে দেবো, এটা নেব না। একটা টমেটো যদি ওইরকম খারাপ থাকে না, বাদ করে দেবেন, কারণ নইলে টমেটো সসটা বেশি দিন স্টোর করে রাখতে পারবে না, একটা বাজে গন্ধ হয়ে যাবে, আর খাওয়া যাবে না, জিনিসটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আমি টমেটোগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমি তার জন্য এখানে জগে জল নিয়ে নিয়েছি। আমি সসপ্যানটার মধ্যে খানিকটা জল দিয়ে দেবো। দেখুন বেশ খানিকটা জল নিয়ে নিলাম। এবার আমি একটা একটা করে টমেটোগুলো দিয়ে ধুয়ে নেব। টমেটোর গায়ে একটুও মাটি বা কোনো নোংরা না লেগে থাকে। এইভাবে আমি একটা একটা করে সবগুলো টমেটোই ধুয়ে নেব। টমেটো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি নেক্সট প্রসেসে চলে যাব। চলুন তাহলে। দেখুন বন্ধুরা, এবার আমি টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে 4টে পেঁয়াজ কেটে নিয়েছি, 2টো রসুন নিয়েছি। এবার এখানে 1 বাটি চিনি, হলুদ, এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা রয়েছে 1 বাটি তেঁতুলের কাঠ। এখানে আমি একটু ভিনিগার ইউজ করব, যেহেতু আমি আগেই বলেছি যে টমেটো সসটা যাতে বেশি দিন স্টোর করে রাখা যায় সেইভাবেই আমি রেডি করবো টমেটো সসটা, যার জন্য আমি ভিনিগারটা ইউজ করব। এবার আমি ওভেনটা ধরিয়ে ওভেনে কড়া তুলে দিয়েছি, খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার আমি টমেটোগুলো সব দিয়ে দেবো আস্তে আস্তে।
আর দেবো পরিমাণ মতো লবণ। আমি লবণ হলুদটা আগেই দিয়ে দিলাম, কারণ খুব ভালো করে টমেটোটা সেদ্ধ হবে। লবণ হলুদটা আগে দিয়ে দিলে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়, তার জন্য আমি লবণ হলুদটা আগেই দিয়ে নিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার টমেটোটা সেদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা, টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। টমেটোর গা থেকে এইভাবে যখন খোসাগুলো উঠে আসবে তখন বুঝবেন যে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়ো দেব, যারা যতটা ঝাল খান বা ঝাল খেতে পছন্দ করেন সেই মতো আপনারা ঝাল দেবেন। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি, এবার দিয়ে দেব তেঁতুলের কাঁচটা। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা ঠান্ডা হতে দেব। সসটা ঠান্ডা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেব ভিনিগারটা। এবারে সসটিকে আমি আস্তে আস্তে মিক্সারে দিয়ে পেস্ট করব। আস্তে আস্তে পেস্ট করে একটা পাত্রে ঢেলে নেব। ফাইনালি কেচাপ রেডি। মাকে একটু দেই, মা টেস্ট করে দেখুন। মা দেখো তো কেমন হয়েছে। তো বন্ধুরা, মা তো বলেই দিল সসটার টেস্ট কিরকম হয়েছে। আপনারা সবাই বাড়িতে বানাবেন, বানিয়ে জানাবেন। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।